আইপিএলে এককভাবে একটি বিশাল স্কোর ম্যাচের গতি সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে, যা দর্শক এবং প্রতিপক্ষ উভয়কেই বিস্মিত করে। অনেক বছর ধরে অনেক খেলোয়াড় তাদের অসাধারণ ব্যাটিং দক্ষতার মাধ্যমে আইপিএলের ইতিহাসে কিছু অমর মুহূর্ত তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে আইপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর, যা ক্রিকেট বিশ্বে একাধিকবার আলোচনা ও প্রশংসা পেয়েছে। বর্তমানে আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের অধিকারী হলেন ক্রিস গেইল, যিনি 2013 সালে আরসিবির হয়ে 175 রানের অপরাজিত ইনিংস খেলেন। কিন্তু তার পাশাপাশি আরও কিছু অসাধারণ ইনিংস আইপিএল ইতিহাসে সেরা স্কোর হিসাবে জায়গা করে নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ 10টি ব্যক্তিগত স্কোর সম্পর্কে। তালিকার প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেইল। 2013 সালের আইপিএলে গেইল আরসিবির হয়ে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে 175 রানের অপরাজিত ইনিংস খেলেন, যা এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাত্র 66 বল খেলে গেইল 13টি 4 এবং 17টি ছক্কা মেরে এই অবিশ্বাস্য রান করেন, যার স্ট্রাইক রেট ছিল 265.15। তার এই ইনিংসটি আইপিএল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ইনিংস হিসাবে পরিচিত এবং এটি আইপিএলে ছক্কার সর্বাধিক রেকর্ডও ধারণ করে। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। 2008 সালে আইপিএলের প্রথম মৌসুমে ম্যাককালাম কেকেআরের হয়ে আরসিবির বিরুদ্ধে 158 রানের অপরাজিত ইনিংস খেলেন। 73 বল খেলে তিনি 10টি 4 ও 13টি ছক্কা মেরে এই স্কোরটি করেন। ম্যাককালামের এই ইনিংসটি আইপিএলের উদ্বোধনী ম্যাচকে আরও রঙিন করে তোলে এবং টি-20 ক্রিকেটের নতুন রেকর্ড তৈরি করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কুইন্টন ডিকক। 2022 সালে তিনি এলএসজির হয়ে কেকেআরের বিরুদ্ধে 140 রানের অপরাজিত ইনিংস খেলেন। 70 বল খেলে তিনি 10টি 4 ও 10টি ছক্কা মেরে এই অবিস্মরণীয় ইনিংসটি খেলেন। তার এই ইনিংসটি ছিল এক নিখুঁত ব্যাটিং পারফরমেন্স, যা আইপিএলের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করেছে। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। 2015 সালে তিনি আরসিবির হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 133 রানের অপরাজিত ইনিংস খেলেন। মাত্র 59 বলে 19টি 4 ও 4টি ছক্কা মেরে তিনি এই রান করেন, যার স্ট্রাইক রেট ছিল 225.42। তার এই ইনিংসটি আইপিএলে সেরা উদাহরণ হিসাবে চিহ্নিত হয় এবং টি-20 ক্রিকেটে তার দক্ষতার আরও এক চমকপ্রদ প্রদর্শনী। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কেএল রাহুল। 2020 সালে পিবিকেএসের হয়ে তিনি আরসিবির বিরুদ্ধে 132 রানের অপরাজিত ইনিংস খেলেন। 69 বল খেলে তিনি 14টি 4 ও 60টি ছক্কা মেরে এই স্কোর করেন। তার এই ইনিংসটি ছিল তার নেতৃত্ব ও ব্যাটিং দক্ষতার পরিচয়, যা তার দলকে একটি শক্তিশালী স্কোরিং অবস্থানে পৌঁছায়। এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। 2016 সালে তিনি আবারও আরসিবির হয়ে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে 129 রানের অপরাজিত ইনিংস খেলেন। 52 বল খেলে তিনি 10টি 4 ও 13টি ছক্কা মারেন, যার স্ট্রাইক রেট ছিল 248.07। এবি ডিভিলিয়ার্সের এই ইনিংসটি ছিল তার ক্রিকেট জীবনের অন্যতম সেরা পারফরমেন্স। এই তালিকার সপ্তম স্থানে রয়েছেন শুভমান গিল। 2023 সালে তিনি গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 129 রানের অপরাজিত ইনিংস খেলেন। 60 বল খেলে তিনি 60টি 4 ও 10টি ছক্কা মেরে এই স্কোর করেন। গিলের এই ইনিংসটি ছিল তার উত্থান এবং ভবিষ্যতের সম্ভাবনাকে আরও একবার প্রমাণ করেছে। এই তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্রিস গেইল। 2012 সালে তিনি আরসিবির হয়ে দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে 128 রানে অপরাজিত থাকেন। 62 বল খেলে তিনি 60টি 4 ও 13টি ছক্কা মারেন, যার স্ট্রাইক রেট ছিল 206.45। তার এই ইনিংসটি আইপিএলের আরেকটি স্মরণীয় মুহূর্ত হিসাবে পরিগণিত হয়। তালিকার নবম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। 2018 সালে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 128 রানের অপরাজিত ইনিংস খেলেন। 63 বল খেলে তিনি 15টি 4 ও 60টি ছক্কা মেরে এই রান করেন, যা তার তীব্র ব্যাটিং শক্তির প্রমাণ। এই ইনিংসটি ছিল তার সেরা পারফরমেন্সগুলির মধ্যে একটি। এই তালিকার দশম স্থানে রয়েছেন মুরলী বিজয়। 2010 সালে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 127 রান করেন। 56 বল খেলে তিনি 8টি 4 ও 11টি ছক্কা মারেন। বিজয়ের এই ইনিংসটি আইপিএলের প্রথম সেরা ইনিংসগুলির মধ্যে একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর শুধুমাত্র একটি রেকর্ড নয়, বরং তা ক্রিকেট প্রেমীদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। এই ইনিংসগুলো ক্রিকেটের টি-20 সংস্করণের বিশেষত্ব এবং খেলোয়াড়দের অসীম ক্ষমতা প্রদর্শন করে। এসব স্কোর প্রমাণ করে যে আইপিএল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি খেলোয়াড়দের দক্ষতা এবং সাহসিকতার একটি বিরাট মঞ্চ, যা ভক্তদের জন্য প্রতিনিয়ত নতুন কিছু শেখার
ও উপভোগ করার সুযোগ করে দেয়।